বড়জালেঙ্গার ডাকবাংলার নিম্ন বিদ্যালয়ের রাস্তা সংস্কারে অবহেলা নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ। তারা ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। কাছাড় জেলার বড়জালেঙ্গায় ডাকবাংলার নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা 2016 সালে সংস্কারের শিলান্যাস হয়েও কাজ শুরু হয়নি। ছাত্রছাত্রীরা বর্ষায় অগম্য পথে বিপদে পড়ছেন। স্থানীয়রা অভিযোগ করেছেন সরকারি তহবিল ও শিলান্যাস ফলক উধাও। রীনা রানী দাস, সাবিত্রী দাস, সঙ্গীতা তেলি সহ বাসিন্দারা সাধারণ সভায় আক্ষেপ জানিয়েছেন, সন্তানরা কিভাবে পড়বে, অর্থ কোথায় গেল। রীনা প্রশ্ন তুলেছেন, তারা প্রশাসন ও প্রতিনিধিদের বারবার জানিয়েও ফল পাননি। স্থানীয়রা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, রাস্তা সংস্কার না হলে ভোট বয়কট করবেন। ভোট দিয়ে সরকার গঠন করেই চাহিদা না পূরণ হলে ভোট দেব না। সাবিত্রী দাস বলেন, এটি স্থানীয় উন্নয়ন অবহেলার নতুন বিতর্ক শুরু করেছে। নমস্কার, আমি রীনা রানী দাস, বড়জালেঙ্গা ডাকবাংলা এরিয়ার বাসিন্দা। আমি এটাই দাবি করছি যে আমরা যে এই স্কুলের রাস্তাটা আজকে প্রায় প্রায় না 2016 সালে হয়েছিল, স্যাংশন হয়েছে, অথচ পুরা স্যাংশন হয়ে গেছে, বোর্ডও টানানি হয়েছিল, শিলান্যাসও হয়েছে। তারপরে দেখা যায় এরপরে আমরা এরিয়ার আমরা এই পাড়ার যতজন সদস্য আছি, সব সদস্যরা সিগনেচার লইয়া এটা ব্লকে জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা স্কুলের রাস্তাটা হইতেছে না। এখানে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা, তো এলপি স্কুলের বাচ্চারা, তারা যাতায়াত করতে তারা বিরাট অসুবিধা হয়। বৃষ্টির দিনে পিছলা হয়ে যায়, রাস্তাঘাট বই সই লইয়া নষ্ট হয়ে যায়, তারা বিরাট অসুবিধা হয়। তারপরে একজন যদি অসুস্থ রোগী হয়, বিরাট কষ্ট হয় জানুন। রাস্তার যে নিয়ে মেইন রাস্তার যে নিয়ে উঠাইতো, এটা এটার খান্দ হইয়া বইয়া নিয়ে উঠাইতে লাগে অসুস্থ মানুষকে। আমরা এটাই চাই, শুধু আমরা রাস্তাটা একটু সুন্দর হইতো, ভালো হইতো, একটু স্থায়ীভাবে হইতো, আর যাতে একটা অটো আইয়া আমরা সুবিধা হয়, স্কুলের বাচ্চারা সুবিধা হয়। আমরারও বিরাট অসুবিধা হয়, চলাফেরা আমরা এটাই দাবি, স্কুলের রাস্তাটা খালি সুন্দরভাবে সুস্থভাবে হইতো, আর ওইলে ফাঁকা হইতো, সুন্দর হইয়া হইতো। এটাই আমরা দাবি। অন্যরা যে এই যে তারা ওই দিকে রাস্তাটা যে ফাত্তর বাইরে গেছে, এই হইছে সেই হইছে, বিরাট সমস্যা এই ধরনের হইতো। একবার হইলে এটা সুন্দরভাবে হইতো, এটাই আমরা দাবি, আর কিচ্ছু না।